আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় দুটি সফটওয়্যার হচ্ছে মিট এবং হচ্ছে গুগল মিট এবং হচ্ছে আপনার আরেকটি বিষয় হচ্ছে জুম। তো এই দুটির মধ্যে থেকে দুটো নিয়েই আমি আলোচনা করব। তবে প্রথমে আলোচনা করব হচ্ছে গুগল মিট নিয়ে। তো গুগল মিট নিয়ে আলোচনা করতে পারে এটা ভিডিও কনফারেন্সিং এর জন্য মিট ব্যবহার করতে সর্বপ্রথম আপনি প্লে স্টোরে গিয়ে গুগল মিট অরিজিনাল এই লোগোটি ভালো করে দেখে নেবেন এবং হচ্ছে এই গুগল মিট অরিজিনাল অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপরে যেই কাজটি হবে যে গুগল মিট অরিজিনাল অ্যাপটি কিন্তু আমরা দুই কারণে ব্যবহার করি। যারা ভিডিও কনফারেন্স করি, হয়তো আমরা ভিডিও কনফারেন্সে জয়েন হব অথবা আমরা ভিডিও কনফারেন্স নিজে তৈরি করব। দুটো বিষয় আবার কথাটা লক্ষ্য করুন যে আমরা এই ভিডিও কনফারেন্সিংয়ে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে যারা ভিডিও কনফারেন্সিংটা তৈরি করছে, অন্যদেরকে তৈরি করে অন্যদেরকে লিঙ্ক দিবে, তারা লিঙ্কের মাধ্যমে জয়েন হবে। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা আমাদেরকে লিঙ্ক পাওয়ার পরে আমরা হচ্ছে জয়েন হব। তো দুই ক্যাটাগরির মানুষ। তো যেহেতু আমাদের বেশিরভাগ প্রয়োজন পড়বে বিভিন্ন মিটিংয়ে জয়েন হওয়ার জন্য, তো জয়েন হওয়াটাই আমরা প্রথমে শিখব। তো মিটিংয়ে জয়েন হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে গুগল মিট অরিজিনাল অ্যাপটি ওপেন করুন এবং হচ্ছে আপনাকে যে একটি মিটিংয়ের আইডি বা মিটিংয়ের প্রত্যেকটা মিটিংয়ের একটা নির্ধারিত আইডি থাকে, ওই আইডিটি আপনি পাবেন। সেই আইডিটির মাধ্যমে আপনি হচ্ছে মিটিংয়ে জয়েন হবেন। আর আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনাকে কেউ একটা লিঙ্ক দিল। হ্যাঁ, আপনি মনে করেন আপনার কাছে একজনে একটা ভিডিওর আপনার জয়েন হওয়ার জন্য মিটিংয়ে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক দিল। ধরুন এরকম একটা লিঙ্ক দিল meet.google.com, তারপরে স্ল্যাশ, তারপরে হচ্ছে 10 ডিজিটের একটা কোড। তো এই লিঙ্কে ক্লিক করে, এই লিঙ্কে আপনার কাছে যদি গুগল মিটটা ইনস্টল করা থাকে, মিট অরিজিনাল অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল মিট অরিজিনাল অ্যাপটিতে নিয়ে যাবে। যেহেতু আমার ফোনে একাধিক ইমেল আইডি রয়েছে, সেক্ষেত্রে আমার কাছে পারমিশন চেয়েছে যে আমি কোন আইডি থেকে ব্যবহার করব। আপনাদের এখানেও যদি একাধিক আইডি থাকে, সেক্ষেত্রে আপনার এখানেও এই একই ঘটনা ঘটবে। আর যদি একটি জিমেল আইডি থেকে থাকে আপনার ফোনে, তাহলে আর এই পারমিশনের জন্য চাইবে না, সরাসরি আপনার দেখতেই পাচ্ছেন এখন আমাদের মোবাইলটা মিটিংয়ের জন্য রেডি। এখনও কিন্তু মিটিংয়ে জয়েন হয় নাই, মিটিংয়ের জন্য রেডি হয়েছে। তো এখানে আমরা যেটা করব, প্রথমে আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন অফ রাখবো, যাতে আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোনের জন্য আমাদের যেই মিটিংটি চলতেছে, মিটিংয়ে কোনো ধরনের ডিস্টার্ব কোনো ফিল না করে। তারপরে আমরা এই ক্যামেরা এবং মাইক্রোফোন, এটা হচ্ছে মাইক্রোফোনের বাটন, এটা যদি অন থাকে তাহলে আপনার মোবাইলে মাইক্রোফোন চলতে থাকবে, অফ থাকলে মোবাইলে মাইক্রোফোন মিউট থাকবে, আপনি কথা বললে অন্যরা শুনতে পারবে না। এটা হচ্ছে ক্যামেরা। আসলে এটা তো আপনারা অবশ্যই জানেন, ভিডিও করে সবাই কথা বলছেন। তারপরে যে নিচে জয়েন বাটনটি দেখতে পাচ্ছেন, জয়েন বাটনতে ক্লিক করবেন। দেখুন আমাদের কত সহজেই কিন্তু আমরা একটা মিটিংয়ে জয়েন হয়ে গেছি। তো এটা জয়েনিং দেখাচ্ছে, এই যে আমরা সরাসরি মিটিংয়ের রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমরা অন্যরা যদি এখানে জয়েন হয় তাহলে তারা আসতে পারবে। এটা হচ্ছে একটা পদ্ধতি লিঙ্কের মাধ্যমে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনাকে যে লিঙ্কটি দিয়েছে, আপনারা যদি কোডের মাধ্যমে হতে চান, হ্যাঁ, তো যে একজনে আপনাকে যে লিঙ্কটি দিয়েছে, সেই লিঙ্কের শেষের যে 10টি সংখ্যা আছে, একটা লিঙ্কের শেষের 10টি, গুগল এখানে দেখতে পাচ্ছেন meet.google.com, এখান থেকে যেই শেষের 10টি যে ডিজিটটি রয়েছে স্ল্যাশের পর থেকে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে কোড। তো এই মিটিং আইডিটা প্রত্যেকের ফোনের যেমন একটা ইউনিক ফোন নাম্বার থাকে, একজনের ফোন নাম্বার যেমন অন্যজনের সাথে মিলে না, যেমন প্রত্যেকটা মিটিংয়ের একটা মিটিং আইডি আছে, একটা আইডি অন্য একটা আইডির সাথে মিলবে না। তো এই মিটিং আইডিটা কপি করব। কপি করার পরে আমরা গুগল মিট অরিজিনাল অ্যাপটিতে আমরা ওপেন করব। অরিজিনাল অ্যাপটি ওপেন করার পরে আপনার কাছে অপশন আসবে যে আপনি কি মিটিং ক্রিয়েট করবেন নাকি হচ্ছে আইডির মাধ্যমে মিটিংয়ে জয়েন করবেন। দুটো অপশন আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি অপশন এসেছে। প্রথমটি হচ্ছে যে ক্রিয়েট নিউ মিটিং, দ্বিতীয়টি হচ্ছে জয়েন উইথ কোড। তো আমরা কি করব, জয়েন উইথ কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়ার জায়গা এসেছে, এখানে আমরা কোডটি কপি করে দিলাম, দিয়ে উপরে আমরা জয়েনে ক্লিক করে দিলাম। তাহলেও কিন্তু আমাদের মিটিংটির জন্য রেডি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আবার মিটিংয়ের জন্য ফোনটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আবার পূর্বের ন্যায় ভিডিওটা এবং হচ্ছে মাইক্রোফোনটা অফ করে আমরা জয়েন হলাম। তো এটা হচ্ছে আমরা কিভাবে জয়েন হব। তারপরে হচ্ছে জয়েন হওয়ার পরে আমাদের করণীয় কি। তো জয়েন হওয়ার পরে বেশ কিছু অপশন আছে, যে অপশনগুলো থেকে আমরা এখন জানবো, প্রত্যেকটা অপশনের কাজ শিখবো। তো নিচে দেখতে পাচ্ছেন যে
বেশ কিছু অপশন রয়েছে। তো নিচের প্রথম অপশন যেটা রয়েছে এটা তো বুঝতেই পারতেছেন যে কলটা কেটে দেওয়ার জন্য। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিও অফ অন করার জন্য, আপনার ক্যামেরাটা অন অফ করার জন্য। তারপরে যে অপশনটি রয়েছে এটি মাইক্রোফোনের অপশন, আপনি বুঝতেই পারছেন। তারপরে যে একটি অপশন রয়েছে এই অপশনটি হচ্ছে হ্যান্ড রাইজিং, অর্থাৎ আপনার মাইক্রোফোন অফ কিন্তু আপনি একজন যিনি আলোচক তিনি কথা বলতেছেন, এখন আপনি তার কাছে কিছু কথা বলার জন্য অনুমতি চাইতে চান। এখন যদি আপনার মাইক্রোফোন অন করে আপনি বলতে থাকেন তাহলে কিন্তু এখানে সবাই ডিস্টার্ব ফিল করবে। সবাই যদি বলতে থাকে যে আমি কিছু কথা বলতে চাই, আমি কিছু কথা বলতে চাই, তখন কিন্তু এখানে অনেকেই ডিস্টার্ব ফিল করবে। এই জন্য এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটার নাম হচ্ছে হ্যান্ড রাইজিং। অর্থাৎ আমরা যখন ক্লাসে সবাই একসাথে পড়াশোনা শুনতে থাকি তখন যদি আমাদের কোনো কথা বলার প্রয়োজন পড়ে তাহলে আমরা হাত তুলি যে ওস্তাদ আমি কিছু বলতে চাই। তো ঠিক তেমনিভাবে এটা হচ্ছে হ্যান্ড রাইজিং। আপনি যখন এখানে ক্লিক করবেন, এটা অন করে দিবেন, তখনই হচ্ছে যে যিনি কথা বলতেছেন ওনার এখানে একটা আওয়াজ হবে এবং হচ্ছে একটা নোটিফিকেশন আসবে যে একজন হ্যান্ড রাইজিং করছে। তখন উনি দেখবেন যে কে হ্যান্ড রাইজিং করেছেন, তখন আপনাকে কথা বলার অনুমতি দিবে। তিনি চুপ করে আপনাকে কথা বলার অনুমতি দিবেন, আপনি কথা বলবেন। এই হচ্ছে হ্যান্ড রাইজিং। তারপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এরপরে কিন্তু একটা 3 ডট মেনু রয়েছে। তো এই যে 3 ডট মেনুটা রয়েছে, 3 ডট মেনুতে যখন আপনি ক্লিক করবেন তারপরে এখানেও বেশ কিছু অপশন রয়েছে। যে এই অপশনটার প্রথমটাই রয়েছে হচ্ছে ইনকল মেসেজ, তারপরে যে এই অপশনটি রয়েছে স্ক্রিন শেয়ারিং। এই দুটি অপশনই খুব বেশি প্রয়োজন পড়ে। এছাড়া যেগুলো রয়েছে শো ক্যাপশন, রিপোর্ট এ প্রবলেম, সেটিংস, রিপোর্ট এভোস, তো এগুলো হচ্ছে আসলে সেটিংসের কাজ, যেগুলো হচ্ছে আপনাদের খুব বেশি প্রয়োজন পড়বে না। আরেকটি বিষয় যেটা আছে হচ্ছে যে হোস্ট কন্ট্রোল, এটা একটু প্রয়োজন পড়বে। তাই এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তো প্রথমটা যেটা রয়েছে ইনকল মেসেজ। ইনকল মেসেজ হচ্ছে যে আপনি যখন কথা বলতেছেন তখন আপনি সবার মাঝে আলোচক কথা বলতেছেন, আপনি এর ভিতরে কোনো একটি কথা বলতে চান সবাইকে, যে আপনি মুখে কথা বলবেন না কিন্তু সবার জন্য একটা মেসেজ দিয়ে দিতে চান, তাহলে এখানে আপনি একটা কথা লিখলেই এখানে যেটা লিখবেন, হ্যাঁ, তো এইটাই সবাই দেখতে পারবে। এটা এই মেসেজটা যারা কলে আছে সবার কাছে চলে গেছে। তো এই হচ্ছে ইনকল মেসেজ। তারপর যেটি বিষয় হচ্ছে স্ক্রিন শেয়ার। এই স্ক্রিন শেয়ার হচ্ছে যে আপনি এখন কথা বলতেছেন, কথা বলার ভিতরে আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করা দরকার। তখন আপনি কি করবেন, আপনার ফোনে কিছু লেখা আছে বা একটা পিডিএফ আছে যেটা সবাইকে দেখাতে চাচ্ছেন, সবাইকে এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন, তখন আপনি স্ক্রিন শেয়ারটা দিয়ে স্ক্রিন শেয়ার স্টার্ট করে আপনি তখন কি করবেন, এই যে স্টার্ট শেয়ারিংয়ে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি না। এরপরে যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে যে হোস্ট কন্ট্রোল। হ্যাঁ, নিচের দিকে যে বিষয়টি হচ্ছে হোস্ট কন্ট্রোল। এই হোস্ট কন্ট্রোলের অপশনটা কিছুটা প্রয়োজন পড়বে। এর মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আপনি যে মিটিংটা চালু করছেন এই মিটিংটা আপনি কীরকম রাখবেন। একটা হচ্ছে মিটিংটা হচ্ছে ওপেন। ওপেনটা কি, যে এই যে কোনো কেউ এই আপনি যে লিঙ্কটা দিবেন, মিটিংয়ের যে একটা লিঙ্ক আছে, যে কোনো কেউ লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে মিটিংয়ে জয়েন হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে না, আপনি এটা কি করবেন না, সবার জন্য ওপেন রাখবেন না, এটা ট্রাস্টেড। অর্থাৎ যখনই কেউ লিঙ্কে ক্লিক করবে মিটিংয়ে জয়েন হওয়ার জন্য তখন আপনার কাছে একটি অপশন আসবে যে অমুক ব্যক্তি আপনার মিটিংয়ে জয়েন হতে চাচ্ছে, আপনি কি তাকে অ্যাডমিট করবেন নাকি আপনি তাকে ইগনোর করবেন। তখন আপনি যদি অ্যাডমিট করেন তখন সেটা জয়েন হতে পারবে, অন্যথায় সে জয়েন হতে পারবে না। তো এই হচ্ছে আপনার হচ্ছে মিটিংয়ের ভিতরে করণীয়। তো এটাই ছিল হচ্ছে আমরা কিভাবে একটি মিটিংয়ে জয়েন করব এবং মিটিংয়ের ভিতরে কীভাবে কাজ করবো। আরেকটি হচ্ছে যে না, আপনি মিটিংয়ে জয়েন হবেন না, আপনি নিজে একটি মিটিং তৈরি করবেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে নিজের জয়েন করা নিয়ে। তো এখন হচ্ছে আপনি গুগল মিট অ্যাপটিতে প্রথমে যদি আপনি নিজে মিটিং করতে চান তাহলে গুগল মিট অরিজিনাল অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু বারবার বলতেছি মিট অরিজিনাল, কারণ হচ্ছে মিট নামে আরেকটি অ্যাপস আছে গুগলের, ওইটাও গুগলের প্রোডাক্ট। তো এইটাতে কিন্তু না, আপনার গুগল মিট অরিজিনাল অ্যাপটি ব্যবহার করবেন। তো আপনারা কী করবেন, গুগল মিট অরিজিনাল যে অ্যাপটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন উপর দিকে অপশন রয়েছে নিউ মিটিং। তো নিউ মিটিংয়ের মাঝে দেখতে পাচ্ছেন আবার তিনটা অপশন রয়েছে। একটি হচ্ছে গেট মিটিং লিঙ্ক, দ্বিতীয়ত রয়েছে হচ্ছে ইনস্ট্যান্ট অ্যান্ড মিটিং, অর্থাৎ হচ্ছে আপনি কি একটা মিটিংয়ের লিঙ্ক নিতে চান যেটা সবাইকে শেয়ার করবেন, সবাই জয়েন হওয়ার পরে আপনিও জয়েন হবেন এরকম, নাকি আপনি সরাসরি মিটিং শুরু করে দিতে চান। তাহলে আমরা যদি সরাসরি শুরু করে দিতে চাই তাহলে হচ্ছে গেট এ ইনস্ট্যান্ট। তাহলে এখানে ইনস্ট্যান্টলি আমরা মিটিং স্টার্ট করে ফেললাম, ভিডিওটা অফ করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আগে যেই আইডিটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম এমন একটা আইডি কিন্তু আমরা নিজেরা পেয়ে গেছি এই মিটিংয়ের জন্য। তখন আমরা কি করব, এই আইডিটা এখানে কপি বাটনে ক্লিক করে আইডিটা কপি করব এবং হচ্ছে আমাদের যে গ্রুপে থাকুক বা যাদেরকে এই মিটিংয়ে জয়েন করানো দরকার তাদেরকে আমরা এই মিটিংয়ে তাদেরকে এই লিঙ্কটা দিব, তারা ক্লিক করে এই মিটিংয়ে জয়েন হবে নেবেন।
জয়েন হয়ে নিবে। তো আরেকটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে মিটিংয়ে এখন ঢুকবেন না, আপনি শুধু একটা লিঙ্ক নেবেন, নিয়ে সবার কাছে শেয়ার করবেন। এখন আপাতত আপনার মিটিংয়ের ভিতরে ঢোকার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি গেটের লিঙ্ক দিলেই দেখতেই পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক চলে এসেছে, যে লিঙ্কটার মাধ্যমে আপনি কি করবেন, এই লিঙ্কটি আপনি সবাইকে কার সাথে শেয়ার করে দিবেন, সবাই তখন হচ্ছে মিটিংয়ে জয়েন হতে পারবে। তো এই ছিল হচ্ছে আমাদের গুগল মিটের ব্যবহার। তবে গুগল মিটের ব্যবহারটা কেন আগে দেখাইলাম, বা জুম নিয়ে কেন কথা বললাম না, জুম এবং মিটের মধ্যে আমি কেন মিটকে প্রাধান্য দিই, কারণ হচ্ছে মিট, প্রথমত হচ্ছে মিট গুগলের প্রোডাক্ট, যেটা ব্যবহার করার জন্য আমাদের আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে মিট একটি লাইট ওয়েট অ্যাপ, যেটি হচ্ছে এটির এমবির সাইজ, এটির ফাইল সাইজের খুব ছোট, 20 থেকে 30 এমবির ভিতরে হয়ে যায়। আর যেখানে অন্যদিকে জুম হচ্ছে 100 বা 100-এর উপরে চলে যায়, 100 এমবির উপরে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মিট অনেক বড় ধরনের কনফারেন্সের জন্য ব্যবহার হয়, তার মধ্যে ফাংশনালিটি অনেক বেশি এবং সেটা ব্যবহার ম্যানেজ করাটা একটু কঠিন, তাই নতুনদের জন্য কঠিন। তো এই জন্য বলি যে বিগিনারদের জন্য মিটটাই বেস্ট। এই জন্য আমাদের মিটিংগুলো সাধারণত মিটেই হবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।